দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা এবং এশিয়ার জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প। ভেনেজুয়েলায় ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 7.5। Dios, mire, al lado de la Altamira, Dios mío, que estaba en... Dios mío, completo, Dios mío, Señor. En este momento, bueno, retirándonos las operaciones. রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার বিস্তীর্ণ অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 10,000-এর বেশি মৃত্যুর আশঙ্কা। অন্যদিকে জাপানের আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারে ভূমিকম্প। রিক্টার স্কেলে জাপানের ভূমিকম্পের মাত্রা 6.9। জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা এবং এশিয়ার জাপান দু জায়গাতেই ভয়ঙ্কর ভূমিকম্প। ভেনেজুয়েলায় ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 7.5। 10,000-এর বেশি মৃত্যুর আশঙ্কা। বন্ধ রয়েছে স্কুল, ব্যাহত হয়েছে রেল পরিষেবা, দেশ জুড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। অন্যদিকে জাপানের বিস্তীর্ণ এলাকাতেও জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 6.9। তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে 5। গ্রেফতার করা হয়েছে ভেঙে পড়া গোডাউনের মালিককে। তারাতলা মোড়ের ফ্ল্যাট থেকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে শম্ভুনাথ বেহেরাকে। গতকাল এই ঘটনা ঘটার পর যখন উদ্ধার কাজ শুরু হচ্ছে তখনকার ছবি আপনাদের সামনে। এবং এখানে দেখতে পাচ্ছ যে একদিকে সেনাবাহিনী জওয়ানরা তারা হচ্ছেন উদ্ধার হচ্ছেন এবং তুমি আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব দুর্ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, উদ্ধার কাজ চলছে, প্রায় 24 ঘন্টা পার হতে চললো, কিন্তু কোন কোন প্রধান চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে উদ্ধারকারীদের? 24 ঘন্টা পার হতে চললো। যাদেরকে 3 জনকে লোকেট করা পসিবল হয়েছিল তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি। আমি দেখাতে বলবো দীপ্তেন্দুকে ছবিটা, যে মূল চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হচ্ছে এনডিআরএফকে। সেটা হচ্ছে এই যে বিশাল ভার, এই যে কংক্রিটের স্ট্রাকচার, তার নিচে আরেকটি ঢালাই ছাদ এবং এই সম্পূর্ণ জায়গা জুড়ে যে লোহার বিম, এই সম্পূর্ণ স্ট্রাকচার, এই যে পরিকাঠামো, এই কাঠামোটাকে সরানোর জন্যই তাদের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ। এবং এই কাঠামো না সরিয়ে যারা ভিতরে রয়েছেন তাদেরকে মানে জীবিত অবস্থায় উদ্ধার করা কিন্তু তাদের কাছে আরও বড় চ্যালেঞ্জ। তারা তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করতে চাইছেন বলেই কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করে ধীরে সুস্থে তাদেরকে কাজ করতে হচ্ছে। সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সময় তারা জানিয়েছেন যে সময়ের যেভাবে ঘন্টা একের পর এক ঘন্টা বেরিয়ে যাচ্ছে সেই সময় কিন্তু দেওয়া যাবে না, কারণ ভিতরে তারা প্রায় 24 ঘন্টা ধরে আটকে রয়েছেন। তবে তাদেরকে কিন্তু এটাও মাথায় রাখতে হচ্ছে যে এই যে বড় স্ট্রাকচার সেটা যদি আবার পুনরায় ধসের মতো নেমে পড়ে, আবার যদি মাটির দিকে ধেয়ে যায়, তাহলে কিন্তু এই সম্পূর্ণ এলাকাটা আরও একবার চাপা পড়ে যাবে। সে কারণেই কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। তুমি দেখছো গতকাল থেকেই কিন্তু এইটা চেষ্টা করা হয়েছে, এই হাইড্রোলিক যে সমস্ত ক্রেন সেগুলো দিয়ে আটকে রাখার, এবং তার ভেতর দিয়েই কিন্তু বিভিন্ন রকম যন্ত্রাংশ এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা ভিতরে প্রবেশ করার জন্য একটি ব্যবস্থা করছেন। এবং অন্যদিকে স্ক্যানারের মাধ্যমে লোকেট করার চেষ্টা করছেন যে ভিতরে আর কত জায়গায় কতজন ফেসে রয়েছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি যে তারা কিন্তু ভিতরে প্রবেশ করে কিন্তু চেষ্টা করছে যে কোথাও কোনো মানুষ যদি আটকে থাকে সেটা চিহ্নিতকরণ করার জন্য। চিহ্নিত হলে সেক্ষেত্রে কিভাবে ভিতরে যাওয়া যাবে বা তাদেরকে বার করে আনা যাবে সেই প্রসেসেই কিন্তু তারা মনোযোগ দিয়েছেন। এবং আজকে সকাল থেকেও কিন্তু 4 জনের হদিশ মিলেছিল যে ভিতরে তারা আটকে রয়েছেন। তবে একজনকে বার করা সম্ভব হলেও কিন্তু এখনও 3 জন ভিতরেই আটকে রয়েছেন। তাদেরকে কিন্তু এই 3.5 ঘন্টা 4 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধার কার্য সেরকমভাবেই চলছে। গতকাল থেকেই কিন্তু দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য চলছে এবং এখনও পর্যন্ত কিন্তু ভিতরে অনেকেই আটকে রয়েছেন এমনটাই কিন্তু মনে করছেন তারা। কারণ স্থানীয় যারা ছিলেন, পার্শ্ববর্তী যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, ওয়্যারহাউস রয়েছে, সেখানকার যারা শ্রমিকরা তারা যেমনটা জানিয়েছেন যে প্রতিনিয়ত এখানে 60 থেকে 70 জন কাজ করতো। কালকে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু অনেক শ্রমিক ভিতরে এবং ওপরে ছাদে কাজ করছিলেন, তাই অনেকেই এখনও আটকে থাকতে পারেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। সেই প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কোন জায়গাটায় তারা আটকে থাকতে পারেন, তাদেরকে জিজ্ঞাসা করে তাদের লিড অনুসরণ করে কিন্তু এনডিআরএফের টিম চেষ্টা করছেন সেই জায়গাগুলোতে লোকেট করে তাদেরকে বার করার জন্য যে ব্যবস্থা তাদেরকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে তারা অবলম্বন করছেন। যন্ত্রপাতির সাথে সাথে তারা স্ক্যানার ব্যবহার করছেন, অনেকের ফোন এখনও পর্যন্ত অন রয়েছে, সেই ডিভাইসগুলোকে কানেক্ট করে যদি কোনোভাবে তাদের কোনো হদিশ মেলে সেটার চেষ্টাও তারা করছেন। যদি কাউকে পাওয়া যায় সেক্ষেত্রে তারা যে সমস্ত প্রাথমিক ব্যবস্থাগুলো নিচ্ছেন তাদের জন্য ট্যাবলেটস থেকে শুরু করে জল এবং সর্বোপরি অক্সিজেন তাদেরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তারপরে তাদেরকে স্থিতিশীল যাতে রাখা যায় সেই ব্যবস্থা তারা করছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি দেখেছো যে সকালবেলায় লাস্ট অ্যাম্বুলেন্স বেরিয়েছে এখান থেকে, তার পরবর্তী সময়ে 4 ঘন্টা কেটে যাওয়ার পরেও আর কোনো অ্যাম্বুলেন্স এখান থেকে যায়নি, তার মানে উদ্ধার করা কাউকে সম্ভব হয়নি। তবে কাজ কিন্তু লাগাতার তারা চালিয়ে যাচ্ছেন, তাদের সেই প্রচেষ্টার কোনো অন্ত নেই। তারা চেষ্টা করছেন যারা জীবিত অবস্থায় তাদেরকে যেন উদ্ধার করতে পারেন এবং সেই কাজই কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। একেবারেই ঐশী, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে, প্রত্যেক মুহূর্তে আমাদের নজর রয়েছে এই উদ্ধার কাজের দিকে। তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল যখনই ঘটনা ঘটে বেলা 12:07 নাগাদ, তারপর প্রথমে উদ্ধার কাজের জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বলো শব্দ, একবার বলো শব্দ শুনেছি কি কিছু হয়েছে, তারপরে এসে দেখছি যে এটা মাল পড়ে গেছে পুরো। তারপরে এরা যারা রান্না করছিল তারা কাঁদছে, আমার বাবা আছে, আমার কাকা আছে, এ আছে, কি করে বার করব, কি করে। খাওয়া দাওয়া তো এখনো পড়ে আছে, দেখতে পারেন আপনি, খাওয়া দাওয়া ভিতরে আছে। দুজন শ্রমিক রোজ কাজ করে, 60 জন ছিল টোটাল, ওদের কন্ট্রাক্টরে 60 জন ছিল টোটাল। 60 জনের 3 জন রান্না করতো, 3 জন জল দিত, লেবারদের লেডিস জল দিত। তারপরে 3টে লোক আসছিল জল খেতে, টিফিনের সময় জল খেতে আসছিল, তখনই যে পড়ে গেছে। কিরকম ছাদ ছিল ওপরটা? উপরে ছাদ টিনের, 4 তলা সমান, কোন টিনের কোন করে, হ্যাঁ হচ্ছিল। উপরে ছাদটা জল দিচ্ছিল ছেলেটা, ওই জলতে ওই 4 ইঞ্চি গাঁথনি, ওইটাই ধরো না 12টা দিয়ে 2টো পর্যন্ত ছিলাম আমরা, 3-4 জনকে বের করেছি। আগে থেকে পারছিলেন না কেন, মানে ওরকম চাপা পড়ে তো চাপা পড়ে গেছে, তো বড় বড় লোহা আছে, কি করে বার করবো বলুন না। বার করতে গেলে তো খাটার জিনিস চাই না, খাটার জিনিস তো আমাদের কাছে নাই। পুরো বিল্ডিং নিয়ে বসে গেল। তার মধ্যে আমাদের এখানে যে কাজ করতো সে দেখে গেছে যে ছিলেন, যে যাকে বার করা যায় তাকে বার করেছেন। বার করার পরে পুলিশ এসব ওনাকে নিয়ে গেল হাসপাতালে। এসে আবার কালকে সারাদিন সেনারা, এনডিআরএফ টিম সব ছিল। অনেকজনের তো মৃত্যু হয়ে গেল আর বাঁচানো গেছে, এখনও প্রচুর লোক আছে। এখন কাজ করতেন, মোটামুটি 60-70 জন কাজ করতো। গতকালে সেরকমই ছিল। সেরকমই ছিল, কাজ হচ্ছিল তো, আর একা এক সব বসে গেল। দিয়ে অনেকজন তো মারা। কি দেখলেন? দেখলাম সব এই চিল্লা, পুরো এই তো ওর মধ্যে দেখলাম সব চাপা পড়ে গেছিলো, হ্যাঁ, সবকে বার করছিল করে। আমরা তো সব গিয়েছিলাম, দিয়ে আবার রিটার্ন চলে গেলাম। দেখতে এখানে দাঁড়িয়েছিলাম, সব টিম এসছে, পুলিশরা এসছে, সব উনি বার করে সব নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে। কালকে তো অনেক ছিল একদম। কেমন ছিল এই বিল্ডিংটা, কীরকম তৈরি ছিল, মানে নির্মীয়মান অবস্থায়, কতটা ছাদ কি ছিল? ছাদটা হচ্ছিল, উপরেরটা ছাদ হচ্ছিল, একা এক বসে গেল। তার মধ্যে অনেকগুলো মজদুর কাজ করছিল, সব ওর মধ্যেই আটকে রয়ে গেল। এখনো ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের খোঁজ চলছে এবং এই ধ্বংসস্তূপ থেকে যাদের উদ্ধার করা গিয়েছে তাদের পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে, সেখানে চিকিৎসা চলছে তাদের। আজকেই এসএসকেএম হাসপাতালে গেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাব সন্দীপের কাছে। সন্দীপ, আমরা জানি যে মৃতদের দেহ কিন্তু ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতরা যারা ভর্তি রয়েছেন হাসপাতালে তারা কেমন রয়েছে? দেখো, একটা অদ্ভুত কাহিনী বলবো। ইনি হচ্ছেন নীলা দেবী। ইনি ওই যে বহুতলটা ভেঙে পড়েছে ওই বহুতলের একজন কর্মী। তিনি ছাদ ঢালাইয়ের পর জল দেন ছাদে।
গতকালও তার সেখানে জল দেওয়ার কথা ছিল, কাজে যাওয়ার কথা ছিল, তিনি ছুটি নিয়েছিলেন, তিনি যাননি। তার পরিবর্তে তিনি পাঠিয়েছিলেন বোদন মুন্ডাকে, তার সাথে থাকেন ঝাড়খণ্ড থেকে আসা বোদন মুন্ডা, তাকে জল দেওয়ার দায়িত্ব পাঠিয়েছিলেন, উনার কিছু ব্যক্তিগত কাজ ছিল। আর বোদন মুন্ডা এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শুয়ে রয়েছেন গুরুতর জখম অবস্থায়। তিনি নিজের ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছেন, মানে তাই তো, মানে বেঁচে গেলেন। স্যার নিচে যারা ছিল তারা অনেক ভাগ্য ছিল, তারা অনেক লোকে বেঁচে আছে। নিচে যারা কাজ করছিল তারা দৌড়ে দাঁড়ায় বেরোয় গেছে। উপরে আপনি নিজের ভাগ্যকে কি বলবেন? আমার নিজের ভাগ্য ভালো ছিল বলেই, ভাগ্য আমি ভগবানের পরে এখন ভাগ্যটা ভালো, এটাই। মানে আপনার তো কালকে মানে ওখানে মানে থাকার মানে ছুটি না নিলে তো থাকতেন না, ছুটি নিয়ে নিলেও কোনো আমাদের ই নেই, আমাদের যখন কোম্পানি ডাকে তখনই যাই। যার ধরো আপনার দরকার পড়েছিল তখন ধরো আপনি গেছেন, সেরকম আমরাও ছিলাম। আপনি কাল কোথায় ছিলেন? আমি নিউ আলিপুরে ছিলাম। কালকে কি ছুটি নিয়েছিলেন? আমি বউদের কাগজ বানাতে গেছিলাম, ছেলে বোর কাগজ করতে। আপনার কাজটা কে করছিল? মানে এই বোদন মুন্ডাকে কাজে দেওয়া হলো? আমাদের বান্দা কাজ না, আমরা ডেলির কাজ করি, আমরা ডেলির কাজ করি, বান্দা কাজ না। যে আমার বদলে কেউ যাবে সেটা না, মানে আমরা কোনো মানে না, আমরা ডেলির জোগাড়। এবার আপনার জায়গায় যে ওই বোদন মুন্ডা কাজ করছিল, ওর অবস্থা এখন কেমন? এখন তো দেখতেই পাইনি, বেডে যেতেই দেয়নি এখনো দেখতে। আপনি এখানে কতদিন গিয়েছেন এইখানে? ওই মাঝে মাঝে যখন যখন ডাকতো তখন যেতাম। জল দিতে? জল দিতে আসছে, ওই যে বাউন্ডারি হয়েছে, বাউন্ডারির গাঁথনি নিচে ঢালাই হয়েছে, ও ঢালাইতে গেছি। এখন কি কাজ চলছিল আজকাল? এখন ছাদে খালি ঢালাই চলছিল। মানে কতলা? 3 তলা তো ঢালাই হয়ে গেছিল, নিচে ঢালাই চলছিল, দোতলার পরে ঢালাই চলছিল। আর আপনারা এখন জল দিতেন কোথায়? 3 তলায়? উপরে 3 তলায় জল দেওয়া হচ্ছিল, তার পরেরটাও জল দেওয়া হচ্ছিল, ও তার নিচেরটাই মানে ঢালাই চলছিল। আপনি বলছিলেন, শুনছিলাম যে যখন ওপরে কাজ করতে উঠতেন তখন নাকি একদিন জল দেওয়ার সময় হঠাৎ করে একটু মাথা ঘুরছিল, অনেক বিল্ডিং কাঁপছে কি মেশিনে দাঁড়ার পাশে আমি বুঝতে পারিনি, আমি নিচে চলে আসি, ভয় বলে আমার কোনো জিনিস লাগেনি। এটা হয়ে গেছে তোমার আজ থেকে 10 দিন আগে। জল দিচ্ছিলেন? 10 দিন আগে মানে জল দিচ্ছিলাম। মানে তখন ভাইব্রেটর চলছিল? হ্যাঁ, ভাইব্রেটর চলছিল। আবার যে ঢালাই মেশিন যে গাড়ি হয়, ও পাইপ দিয়ে যে মাল তুলছে, ও মেশিনও লাগা ছিল। তো তখনই আপনার মনে হলো যে একটু কিছু কেঁপে উঠ? হ্যাঁ, কেঁপে আসছে, ওই জন্য আমি নেমে গেছিলাম। সেদিন বুঝতে পারিনি। সেদিন যখন তিনি কাজ করতে উঠেছিলেন দিন 10 আগে, হঠাৎ তার মনে হলো বাড়িটা কাঁপছে, ভাইব্রেটর চলছিল, ঢালাই মেশিন চলছিল, আর তিনি জল দিচ্ছিলেন। আর সেই সময় তিনি তড়িঘড়ি ওপর থেকে নিচে নেমে আসেন। তাই বলছেন এই কর্মী যে তার নিজের ভাগ্যকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই যে কালকে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে 20 জন চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে একজনের অবস্থা অতি সংকটজনক, 4 জন সংকটজনক অবস্থায়, আর বাকি 15 জনের শারীরিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল, এমনটাই স্বাস্থ্যমন্ত্রী জানালেন এবং হাসপাতাল সূত্রেও সেরকমটাই খবর। যার অবস্থা অতি সংকটজনক, তার অপারেশনের প্রয়োজন রয়েছে, চিকিৎসকেরা তাই বলছেন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ সকালে এসএসকেএম হাসপাতালে আহতদের দেখার পর কি বলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, দেখুন। পরিস্থিতি এখন অবধি 9 জন মারা গেছেন, আর বাকিরা এখনো ভর্তি আছে। টোটাল 1 জন ভেরি ক্রিটিক্যাল, বাকি 4 জন ক্রিটিক্যাল বাট নট সো ক্রিটিক্যাল। বললাম যে 1 জন ভেরি ক্রিটিক্যাল, 4 জন ক্রিটিক্যাল, তো 5 জন গেল, আর বাকি 15 জন স্টেবল আছেন। 3 জন বাকি আছে, বাকি সব পোস্টমর্টম হয়ে গেছে। হ্যাঁ, একটা আপডেট নিলাম কুইক, আমি অ্যাসেম্বলিতে যাব। যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা চলছে। অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন, অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার, ডেন্টাল সার্জন বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন সবাই রয়েছে এখানে। তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে 5। গ্রেফতার করা হয়েছে ভেঙে পড়া গোডাউনের মালিককে। তারাতলা মোড়ের ফ্ল্যাট থেকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে শম্ভুনাথ বেহেরাকে। রাতেই গোডাউন মালিকের খোঁজে তার তারাতলার আবাসনে পৌঁছে যায় পুলিশ। প্রথমে শম্ভুনাথ বেহেরাকে খুঁজে পায়নি পুলিশ, তখন দেখা হয় আবাসনের সিসিটিভি ফুটেজ, আর এরপর আবাসনের কমিটির সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলে। তখনই জানা যায় ওই আবাসনে 6টি ফ্ল্যাট রয়েছে শম্ভুনাথ বেহেরার। এরপর 6টি ফ্ল্যাটেই তল্লাশি চালানো হয়, তার মধ্যে থেকে একটি ফ্ল্যাটে খোঁজ মেলে শম্ভুনাথ বেহেরার। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্তকে। গ্রেফতার করা হয়েছে বিল্ডিং সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজারকেও। গ্রেফতার করা হয়েছে লেবার সাপ্লায়ার দিবাকর ভান্ডারী ও মধ্যস্থতাকারী আব্দুল হামিদকে।
অনিচ্ছাকৃত খুনের চেষ্টা সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। সেই সঙ্গে শতপ্রণোদিত মামলা রুজু করেছে তারাতলা থানা। গতকাল বেলা 12:07 নাগাদ তারাতলায় এই নির্মীয়মান গোডাউনটি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তারপর প্রায় 24 ঘন্টা পার হতে চলল, এখনো যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। সেনা, এনডিআরএফ, দমকল, পুলিশের সহযোগিতায় এই উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে 9 জনের মৃত্যু হয়েছে এই বিপর্যয়। It's a very unfortunate incident कि ऐसा हुआ है, लेकिन whatever state forces, army, NDRF और जितनी पुलिस सब मिलके काम कर रहे हैं, and I hope we find some more survivors, and our heart goes out for people who have lost their lives, and everybody is working in sync ताकि जितनी भी ज़्यादा अगर हम जाने बचा सकें तो अच्छा रहेगा, and that's all I can say at this stage. Thank you. इंक्रीजिंग एंड जिन लोगों को बाहर निकाला जा रहा है उनका सिचुएशन भी अच्छा नहीं है। व्हाट आर द प्रोसेस यू पीपल आर फॉलोइंग? This is a simple process. Once they come out, the first aid will be given and they'll be taken to the hospital. But that is all we can do. So, officials are saying that 3 people are located there. Are they responding? not okay for me to say at this stage till the time we are able to take them out. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।